আসসালামু আলাইকুম। আমি এখন আছি হলো শরীয়তপুরের একটা গ্রামের রাস্তা এটা। যদিও বলা চলে আধা পাকা আর কি, সম্পূর্ণ পাকার কাজ চলতেছে। গ্রামের পরিবেশটা আসলে খুবই সুন্দর, যে বলা চলে যে পরিষ্কার মনের মানুষদের এরিয়া আর কি। খুবই সুন্দর একটা জায়গা, চতুর্দিকে সবুজ আর সবুজ। এ হচ্ছে মাঠ আর মাঠ। এখানে বিভিন্ন ধরনের ফসলি জমি এটা। অবশ্য ধানের বিভিন্ন ধরনের ফসল বনেছে, যেমন কেউ পাট, ধান, তারপর ভুট্টা, এক একজন এক একটা ফসল আবাদ করেছে। তো রাস্তার পাশে যে কত সুন্দর খাল, এর মধ্যে প্রচুর মাছ পাওয়া যায়, যদিও গ্রীষ্মকালে, বর্ষার শেষের মধ্যে আর কি। বাংলাদেশি যেটা কার্তিক মাস বা কার্তিকেই বেশিরভাগ মাছগুলো ধরা হয়, পানি শুকিয়ে যায় যখন আর কি। তবে পাখির কলকাকলি ডাক। এখানে নারী পুরুষ উভয়ই কাজ করে, গ্রামে দেখা যায়। সবাই দল বেঁধে যৌথভাবে কাজ করে বাড়ির যে কোনো কাজ। যেমন ওই যে মাঠে দেখা যাচ্ছে কিছু লোকদেরকে, তারা নারী পুরুষ মিলেই জমির কাজ করতেছে। দেখা যায় সেখানে হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলির যা সদস্য আছে সবাই মিলে একত্রিত হয়ে কাজ করতেছে আর কি। এরকম গ্রামের পরিবেশটা আসলেই সুন্দর, এটা মুখে বলার মতো কিছু নেই, এতটা সুন্দর আর কি। গ্রামের আকাশ বাতাস সবই সুন্দর আর কি। এই রাস্তাটা নিরিবিলি হওয়ার কারণে অনেকে বিকেলবেলা আড্ডা দেয়। খুবই সুন্দর চতুর্দিকে আর কি। এই রাস্তাতে অতটা গাড়ি চলতে দেখা যায় না, গ্রামের মেঠোপথ যেহেতু, মানুষ পায়ে হেঁটেই যাওয়ার চেষ্টা করে। যেমন এই যে এক ভদ্র মহিলা আসতেছেন, অনেকে সাইকেল নিয়েও চলাচল করে এই রাস্তা দিয়ে। বিকালবেলা দেখা যায় এই রাস্তার মধ্যে অনেক আড্ডা জমে যায়, যদিও তেমন বসার মতো কোনো স্থান নেই। তবে এই মাটিতেই দেখা যায় অনেকে বসে পড়ে, বা কেউ প্লাস্টিক, বা কেউ এই গাছের উপর, যে যেভাবে পারে আর কি বসে পড়ে, বসে একটু ঠান্ডা শীতল হাওয়া নেওয়ার চেষ্টা করে, প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিতে চেষ্টা করে। এরকমই আসলে এই মিঠু পথের রাস্তাগুলো হয়। একজন ছাগল চড়াচ্ছে। রাস্তাগুলো আসলে কোলাহল মুক্ত এলাকা, কোলাহল মুক্তই। যে এক ভদ্র মহিলা তার বাসায় তার গবাদি পশুর জন্য, নিঃসন্দেহে গবাদি পশুর জন্য ঘাস নিয়ে যাচ্ছেন। একটা বক, সে নিশ্চয়ই মাছ শিকার করতেছেন, তার নিজের মনের সুখে মাছ শিকার করতেছে। আসলে গ্রামের কোলাহল মুক্ত এরিয়াতে আসলে পাখির ডাক মানুষের ঘুম ভাঙিয়ে দেয়, এবং কি পাখির গান মানুষকে ঘুম পাড়িয়ে দেয়। এটা আসলে এটা প্রকৃতির একটা অপরূপ খেলা বলা চলে। কত সুন্দর পাখির ডাক, মন জুড়িয়ে যাওয়ার মতো। মানুষ চাইলেও এরকম পাখির ডাক তৈরি করতে পারবে না। গ্রামের মেঠোপথে হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখা যায় আসলে, যেগুলা বাস্তবতা না দেখলে বলা খুব মুশকিল। যেমন যদি কোনো ব্যক্তির মন খারাপ হয়, আমি আশা করি এই যে প্রাকৃতিক যে অপরূপ দৃশ্য, প্রাকৃতিক যে সৌন্দর্য রূপ, এই রূপ এমনিতেই তার মন ভালো করে দিবে। যেমন বাতাসের সাথে সাগরের পানির ঢেউয়ের মতো দানি জমির উপর যে বাতাস পড়তেছে আর ঢেউ খেলতেছে, এইসব রূপ দেখলে আসলে হয়ে যায় যে কোনো ব্যক্তিরই। এটা আসলে ওইভাবে বলার কিছু নেই, খুবই সুন্দর আসলে। গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর, এটা মুখে বলার মতো আসলে কোনো ভাষা নেই যে কাউকে বোঝানোর মতো। তবে সবচেয়ে ভালো লাগার যে বিষয়গুলো,
সেগুলো হচ্ছে এখানে নীরবতা, শুনশান নীরবতা। যেখানে শহরে গেলে দেখা যায় কোলাহল কোলাহল, কিন্তু এখানে এমন একটা জীবন যেখানে কোলাহল নেই, নীরব। আপনি রাস্তায় চাইলেও ঘুমাতে পারেন। যেহেতু রাস্তায় ঘুমাতে পারবেন না একটা কারণেই, যেহেতু পোকামাকড় গ্রামে বেশি থাকে, যার কারণে একটু ভয়ে। বাট এছাড়া ভয় ভিতরে কাজ করার মতো কিছু নেই গ্রামের মেঠোপথে। এখানে নেই সন্ত্রাসী, নেই ছিনতাইকারী, নেই চাঁদাবাজ, নেই কোনো গাড়ির অ্যাক্সিডেন্টের ভয়। প্রকৃতি তার রূপকে ফুটিয়ে তুলতে পারে একমাত্র গ্রামে, এটা গ্রামেই সম্ভব। মাঝে মধ্যে কিছু বাইক দেখা যায়, মোটর সাইকেল খুব কম আর কি। একটা মোটর সাইকেল যারা এই বাসা থেকে ওই বাসায় যাচ্ছে, গ্রামের বাড়িতে যাতায়াতের যানবাহন একটাই মাধ্যম, সেটা হচ্ছে অটো আর হচ্ছে মোটর সাইকেল। অন্য কোনো যানবাহন নেই এখানে। আসলে এই ধরনের এরিয়ায় যদি কেউ বাড়ি করে, এই যে যদি একটা বাড়ি, অবশ্য এই ধরনের বাড়ি করলে ফ্যানের দরকার নেই। অবশ্য ফ্যান, এসি এগুলোর দরকার নেই। এমনিতেই পরিবেশ খুব ঠান্ডা, খুবই ঠান্ডা। এই বাড়িতে আসলে ফ্যান লাগবে না, জানালাটা খুলে দিলে এমনিতেই ভরপুর বাতাস। রাত্রিবেলা ঠান্ডা লাগে অবশ্য, খুবই শীতল বাতাস, যার ফলে খুবই ঠান্ডা লাগে। কাঁথা বা কম্বল গায়ে দেওয়া দরকার হয় রাত্রিবেলা। কাজ চলতেছে, ওই যে সামনে দেখা যায়, যেহেতু ঢালাইয়ের কাজ চলতেছে, ওই যে সামনে মেশিন দিয়ে আর কি কাজ করতেছে এখনো। তবে আশা করছি যে খুব শীঘ্রই রাস্তার কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন হয়তো বা 2-4টা গাড়ি যাতায়াত করে। ওই যে সামনে বাচ্চারা খুব সুন্দর নিজের স্বাধীন মতোভাবে খেলাধুলা করতেছে, গল্প করতেছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এই ধরনের পরিবেশগুলো একমাত্র গ্রামেই পাওয়া যায়, শহরে না। বাচ্চা অবশ্য নিজের মতো করে খেলতেছে। চুপিসারি বাচ্চাদের সামনে দাঁড়াবো, দেখি কি খেলে। বা বাচ্চারা দুষ্টামি করে এই বোতলটা দিচ্ছে সামনে, যে গাড়িটা আসলে ফাটাইতে পারে কিনা, এই জন্য আর কি। বাচ্চারা প্রচন্ড দুষ্ট, বোতল দিয়ে রাখছে সামনে, যে বোতলটাকে যেতে পারে কিনা। আমরা জুতা লাগাইছি, রং করে দিছি। তাই দেখে আবার ফালাও তো। না, একবার হারলে আরেকবার হয় না। একবার ফালাইলে আরেকবার হয় না। হয় না, হয় আমরা দেয়া দেখুন একটা লেবে দেখো যা বলে গেছে। তাই ওটা তাই না, ওটা তাই। দেখেন বাবা এই যে উঠে গেছে গা, চালা লেগে গেছে। আরে কোনটা আয়া তো এই তো শেষ এই ছবি তুলতে রে। আমারই বললা লাগি দেখছেন ভাই, ছবি তুলতে রে। বোতল দিবে এখন সামনে, এটা ফাটানোর জন্য অবশ্য। কত দুষ্ট গোলাপান। প্লাস্টিকের বোতল দিয়ে আইফোন বানানোর চেষ্টা করতেছে, বলতেছে আইফোন। প্লাস্টিকের বোতলটা যখন ভিজে যায় তখনই বলে আইফোন। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দোয়া রাখি আপনাদের জন্য, আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ, এবং কি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।